খালের পানি দিয়ে যদি 5 বার গোসল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? রাসূলুল্লাহ বলেন হালিয়া বাকা মিন দারানিহি শাইউন, ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনোদিন ময়লা থাকতে পারে না। বলি সুবহানাল্লাহ। ফাযালিকা মিসলু আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওই খাল থেকে একদিনে 5 বার গোসলের মতো। বলি সুবহানাল্লাহ। একদিনে খাল থেকে যদি কেউ 5 বার গোসল করে তার শরীরে যেমন ময়লা থাকে না, যদি কোনো মুসলমানের ছেলে এবং মেয়ে একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায় কোনোদিন গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আসুন যারা নামাজ পড়ে না তাদের কি পরিণতি হবে? সময় শেষ হয়ে গেছে, বলা সম্ভব নয়। সর্বশেষ একটি হাদিস বলেই শেষ করে দিচ্ছি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবে। বলি সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদেরকে 5টি পুরস্কার দিবেন। ওই পুরস্কার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মুসলমানের ছেলে এবং মেয়ে একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর ইউরফাউ আনহু দাইকিল আইশি, নামাজি ব্যক্তির আল্লাহ অভাব অনটন দূর করে দিবেন। 1 নম্বরের পুরস্কার, যত অভাব অনটন চিন্তা চেতনা নামাজি ব্যক্তি থেকে আল্লাহ দূর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া আযাবিল কবর, ওই ব্যক্তি দুনিয়াতে নামাজি থাকার কারণে সেই যখন কবরে যাবে কবর তার জন্য বিনা হিসাব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওই কবরের আযাব তার জন্য চিরতরে হারাম। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুতিয়াহুল্লাহু তাআলা কিতাবাহু বিয়ামিনিহি, ওই ব্যক্তি দুনিয়াতে নামাজি হওয়ার কারণে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা দিয়েছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেছেন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলি আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বুরাক, 30,000 বছরের রাস্তা, উঠতে লাগবে 10,000 বছর, নামতে লাগবে 10,000 বছর, পার হতে লাগবে 10,000 বছর। চুলের সেই চিকন কুরের সেই দার, এর নাম হচ্ছে ফুলসিরাত। ওই ফুলসিরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা আল্লাহ বিজলির মতো পার করিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। 5 নম্বর ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তার কাছে কোনো হিসাব নিকাশ কিছুই নেবে না। ফেরেশতাদেরকে বলবে যাও এদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসো। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ওই সাহাবীদেরকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বিদায় হজের সময় বলেছিলেন আতুইমুত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিরুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলুল্লাহ বলেছেন যারা অভাবী তোমাদের সামর্থ্য অনুযায়ী অভাবীদেরকে খাদ্য খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখো।
এই কাজগুলা যদি তোমরা করতে পারো তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতের ভিতর প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সর্বশেষ যেই হাদিসটি বলবো, যেই হাদিসটি সূচনায় বলেছিলাম, আল্লাহর প্রিয় হাবিব বলেন, আল মারআতু, একজন মেয়ে যদি জান্নাতে যেতে চায়, একজন মেয়ে যদি জান্নাতে যেতে চায় তাহলে সে কয়েকটি কাজ করবে। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর, ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো নারী একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, যদি রমজান শরীফ পায়, রমজানের যদি রোজা রাখে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, যদি স্বামীর আনুগত্য করতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, মিন আইয়ি আবাওয়াবিল জান্নাতি ফাশাআত, জান্নাতের 8টি দরজা থেকে তার মন যেটা দিয়ে চাই সে যেন সেইটা দিয়ে জান্নাতে যেতে পারবে। একজন মেয়ে কয়টি কাজ করবে? 60টি কাজ। 1 নম্বর, একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, রমজান শরীফের রোজা রাখবে। 3 নম্বর, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। 4 নম্বর, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করবে। এক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ি অঞ্চল দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় পাহাড় থেকে একটি উট এসে রসুলুল্লাহকে সিজদা দিয়ে দিলেন। রসুলুল্লাহ ওই উটকে বলছেন, ও উট, তুমি আমাকে কেন সিজদা দিলা? উট বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু মহামানব, এই পৃথিবীর আল্লাহর পরে আপনার স্থান, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, আপনাকে আমি তাজিমন একটু সিজদা দিলাম। তখন আল্লাহর প্রিয় হাবিব উটকে বলছে, ও উট, পৃথিবীতে সেজদা দেওয়া যদি কাউকে জায়েজ থাকতো, আমি স্বামীকে, স্ত্রীকে সেজদা দেওয়ার জন্য বলতাম। অতএব আমি রসুলকে পর্যন্ত সিজদা দেওয়া জায়েজ নেই। যদি সিজদা দেওয়া জায়েজ থাকতো, আমি স্ত্রীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। বলি সুবহানাল্লাহ। সিজদা একমাত্র আল্লাহর জন্য। অর্থাৎ আল্লাহ রসুল স্বামীর সম্মান এটা এমনভাবে বুঝিয়েছেন, আল্লাহর পরে ছেলেদের উপর দায়িত্ব কর্তব্য হচ্ছে নিজের মা বাবাদের খেদমত করা, কিন্তু আল্লাহর ইবাদতের উপরে একজন স্ত্রীর হক হচ্ছে তার স্বামীর আনুগত্য করা। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মেরাজে গেলেন। মেরাজ থেকে এসে রাসূলুল্লাহ একদিন হেঁটে যাচ্ছেন। এমন সময় কিছু সংখ্যক মহিলাদেরকে রাসূলুল্লাহ দেখতে পেলেন। আল্লাহ রসুল তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না, ও নারী সমাজ, আমি যখন মেরাজে গিয়েছি, আমি মেরাজে যাওয়ার পরে দেখতে পেলাম জাহান্নামের মধ্যে অধিকাংশ হচ্ছে মেয়েরা। মেয়েরা এই কথা শোনার পরে চেহারা কালো করে ফেললেন। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেছেন? জাহান্নামে অধিকাংশ মেয়েরা কেন? আল্লাহ রসুল বলছেন তাদের অপরাধ 2টাই। 1 নম্বর, তাকফুরুনাল আশিরা ওয়া তাকফুরুনাল লানা, তারা স্বামীর অকৃতজ্ঞতা আদায় করে। স্বামী তাকে 1 মাসের মধ্যে 29 দিন দিল, যদি 30 দিনের মাথায় যদি একদিন দিতে না পারে, বলবে তুমি আর কি দিও দে, তুমি তো আমাকে কিছুই দাও নাই। সেই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ওই স্ত্রীরা, তোমরা জাহান্নামে যাওয়ার একমাত্র আসল উদ্দেশ্য হচ্ছে তোমরা স্বামীর আনুগত্য করো না, স্বামীকে রেসপেক্ট করো না, স্বামীকে সম্মান করো না। স্বামী যেটা চায় তোমাদেরকে সেটাই করতে হবে। স্বামী যেটা পছন্দ করে তোমাকে সেটা করতেই হবে। এর নাম হচ্ছে স্বামীর আনুগত্য। স্বামীর মুখে মুখে কথা বলা যাবে না,
সম্মানিত হাজিরিন, 2 নম্বর, তোমরা বেশি বেশি লানত দাও। সম্মানিত হাজিরিন, অনেক কথা বলেছি, কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সকলকে অল্প সময়ে যে কটাটুকু বলেছি, সর্বপ্রথম আল্লাহ আমাকে সবাইকে আমল করার নিয়তে শোনার তৌফিক দিন এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।